১,৫০০ বছর পূর্বের দিকে নজর দাও। মদিনাওয়ালার আদর্শের ছোঁয়ায় আসিয়া বড় বড় সন্ত্রাসগুলো সব থেকে সভ্য মানুষ হয়ে গেল, গাদ্দার মানুষগুলো হয়ে গেল সব থেকে নম্র। যারা মানুষের হক নষ্ট করতে চাইতো মানুষগুলো সব সময় মানুষের জীবনের পাহারাদার হয়ে গেল। মুসলমান নবীর আশিকের দাল, নজর দাও। যারা মানুষের উপর জুলুম করতো ওই মানুষগুলো কত নম্র ভদ্র হয়ে গেল মদিনাওয়ালার আদর্শের ছোঁয়ায়। হযরত ওমরের দিকে নজর দাও। এই ওমরের আতঙ্কে ভয়ে সবাই দিশেহারা থাকতো। এই ওমর কত পরিবর্তন হয়, কার উসিলায়? বলে মদিনাওয়ালার উসিলায়। হযরত ওমর এতটাই কোমল মনের অধিকারী হয়ে গেলেন, এতটাই নম্র হয়ে গেলেন, তিনি খলিফা, আমিরুল মুমিনিন, মুসলমানদের বাদশা আল্লাহ তিনাকে বানায় দিলেন, খলিফা বানায় দিলেন। হযরত ওমর কত নম্র বান্দা হয়ে যায়, কেমন মানুষ মদিনাওয়ালার ছোঁয়ায় তৈরি হয় ভালো করে শুনিয়ালন। হযরত ওমর বলে তিনি খলিফা, রাষ্ট্রপ্রধান। একদিন তিনি অন্য একটা কাজ মনোযোগ দিয়ে করতেছিলেন, খুব মনোযোগ দিয়ে কাজ করতেছেন। হঠাৎ করে একজন আসিয়া, বলাটাও সুন্দর হয় নাই, ওমরের সামনে দাঁড়ায় বলে, ওমর, অমুক ব্যক্তি আমার উপর জুলুম করেছে, বিচার করে দাও। অমুক ব্যক্তি এটা করেছে, তাড়াতাড়ি বিচার করিয়া দাও। সালামও নাই। হযরত ওমর অন্য একটা কাজে মনোযোগী ছিলেন। এই লোকটা আসিয়া হঠাৎ করিয়া বলল, ওমর, আমার এই কাজটা করিয়া দাও। মেজাজ গরম হয়ে গেল। ধরেন আমি এখন মনোযোগ দিয়া কথা বলতেছি, হঠাৎ করে কেউ যদি এসে আমার একটা কথা বলে, তাহলে আমারও তো মেজাজ গরম হবে। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খোলেন। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। হাতের মধ্যে যেটা ছিল ওটা দিয়ে একটা আঘাত বসায় দিলেন পিঠের মধ্যে। বলে, যখন আমি কাজে থাকি, বিচার করার জন্য যখন সময় দেই তখন আসো না। এখন আমি অন্য একটা কাজে মনোযোগ দিলাম, আর হঠাৎ করিয়া আসিয়া বলো বিচার করে দাও। যাও। লোকটা চোখের পানি ছাড়তে ছাড়তে বিদায় নেয়। হযরত ওমর তৎক্ষণাৎ অনুশোচনায় মগ্ন হয়ে গেলেন। হায় হে, আমি কি করলাম, আমি কি করলাম? হয়তোবা লোকটার বলা সুন্দর হয় নাই, সুন্দর মতো আমাকে বলতে পারি নাই, আমি অন্য কাজে ছিলাম, আদবটা ঠিক রাখতে পারে নাই, হঠাৎ আসিয়া বলিয়া ফেললো। কিন্তু আমি যে তার শরীরে আঘাত করিয়া ফেললাম, আমি বড় মারাত্মক ভুল করিয়া ফেললাম। হযরত ওমর লোকটাকে আঘাত করার পর অনুশোচনায় মগ্ন হয়, আর লোকের পিছনে পাগলের মতো দৌড়ায়। রে ভাই দাঁড়াও, ওরে ভাই, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি। তুমি আমার কাছে আসিয়া বিচার চাইছো, আমি অন্য কাজে মনোযোগী ছিলাম, বলাটাও সুন্দর হয় নাই, এই জন্য আমি রাগের মাথায় তোমার পিঠের মধ্যে আঘাত বসায় দিলাম। রে ভাই, আমি ওমর তোমার সামনে করজোড় করা শুরু করলাম, আমারে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমারে ডাক দিবেন, ওমর, তুই তো ছিলি জাহান্নামের কিনারায়। ওরে ওমর, মানুষের তালিকায় নামও ছিল না, মানুষত্ব ভিতরে ছিল না, আমি মদিনাওয়ালারে পাঠাইয়া মানুষ হওয়ার সুযোগ দিয়ে দিলাম। কোনো ইজ্জত মর্যাদা ছিল না, ইজ্জতওয়ালা বানায় দিলাম। আমি মদিনাওয়ালার উসিলায় তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিলাম। এ ওমর, এমন মর্যাদাওয়ালা বান্দা হইয়া কেমনি আমার একটা বান্দার পিঠের মধ্যে আঘাত বসায় দিতে পারলা? ওই দিন আমি হাসরের ময়দানে আমার মালিকের দরবারে দাঁড়াইয়া কি জবাব দিব? জবাব দেওয়ার মতো কোনো রাস্তা আমার থাকবে না। আল্লাহ যখন আমার জবাব দিহিতার জন্য কাঠ গড়ায় দাঁড় করায় দিবেন,
এজন্য ভাই যেভাবেই হোক তোর থেকে আমাকে মুক্ত হওয়া লাগবে। হাসরের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিতে পারবো না। তুই আমি ওমর আমার পিঠটা আগায়া দিলাম, ইনে লাঠিটাও তোরে দিলাম, আমিও আঘাত করেছি, আমারও একটা সজোরে আঘাত করিয়া আল্লাহর দরবারে জবাব দেওয়া থেকে বাঁচায়া দি। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এই চিন্তা যার ভিতরে ঢুকে গেছে, মাওলার কাঠগড়ায় দাঁড়াইয়া আমার হিসাব দেওয়া লাগবে, ওই বান্দাই মানুষ। যেই বান্দার ভিতরে আখেরাতের ভাবনা নাই, পরকালের ভাবনা নাই, কাজ কামে আল্লাহ আল্লাহর রসুল নাই, ওই বান্দা মানুষ হতে পারে না রে বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার সামনে দাঁড়ায়া অনুনয় বিনয় করে কান্না করে, আমার পিঠের মধ্যে আঘাত করিয়া আমারে মুক্ত করিয়া দে। এই লোকটা ডাক দিয়া বলে, ওমর আমি আপনাকে মাফ করিয়া দিলাম, আল্লাহর হস্তে মাফ করিয়া দিলাম, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। না না না, সম্ভব না আমি আপনার পিঠে আঘাত করা। ওমর বারবার বলে আমি আল্লাহর জন্য আপনাকে মাফ করিয়া দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার ওমর ওযু করিয়া নামাজের সিজদায় পড়িয়া শুকরিয়া আদায় করিয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তোমার দরবারে শুকর, তুমি আমারে বানাইছো, আমার কোনো ইজ্জত ছিল না, মর্যাদা ছিল না, সম্মান ছিল না, মানুষের কাতারে নামও ছিল না। তুমি মদিনাওয়ালার জমিনে পাঠাইয়া কোরআন দিছো, কোরআনের উসিলায় মদিনাওয়ালার উসিলায় মানুষ হওয়ার সুযোগ পাইলাম। আজ এই সম্মানের আসনে বসায় দিছ। আয় আল্লাহ, আমি শুকরিয়া আদায় করতে পারি নাই, আমি ভুল করে ফেললাম, জন্মের মতো আমার এমন ভুল আর হবে না। এই যে আত্মসমালোচনা, এই আত্মসমালোচনা যেই বান্দার ভিতরে পাওয়া যায়, ওই বান্দা মানুষ। যার ভিতরে আত্মসমালোচনা নাই, ওই বান্দা মানুষ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যে বান্দা মানুষ হতে চায়, ওই বান্দা কোরআন বাদ দিয়া মানুষ হওয়ার কোনো সুযোগ নেই। যে বান্দা মদিনাওয়ালার উম্মত হতে চায়, মদিনাওয়ালারে বাদ দিয়া উম্মত হওয়ার কোনো সুযোগ নেই। কথা ঠিক নি? আওয়াজ লাগবে, ভালোবাসার আওয়াজ। কথা ঠিক নি? কেউ যদি উম্মত দাবি করে, মদিনাওয়ালার তরিকা, আদর্শ, সিদ্ধান্ত মানে না, বলেন এটা কি উম্মত হতে পারে? কেউ আল্লাহর বান্দা দাবি করবে, কোরআন মানবে না, এটা কি আল্লাহর বান্দা হতে পারে? আফসুস, আমগো দেশে আজ একদল আমাদের বেঈমান বানায়া দেওয়ার জন্য যত রকমের কায়দা কৌশল দরকার সব চালায় যাইতেছে, অথচ আমরা ঘুমায়া ঘুমায়া সময় কাটাইতেছি। যদি মানুষ হতে চান, তাহলে আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়া মানুষ হওয়ার কোনো সুযোগ নাই। কুত্তাও ঘুমায়, মানুষও ঘুমায়, এর মধ্যে কোনো পার্থক্য নাই। ঘুমাইলেই মানুষ হওয়া যায় না, কারণ কুকুরও ঘুমায়। খাইলেই মানুষ হওয়া যায় না, কুত্তাও খায়। মিলন করলেই মানুষ হওয়া যায় না, কারণ কুকুরও মিলন করে। বাচ্চা জন্ম দিলেই মানুষ হওয়া যায় না, কুত্তাও বাচ্চা জন্ম দেয়। রিজিক তালাশ করলেই মানুষ হওয়া যায় না, বলে কুত্তাও রিজিক তালাশ করে। মানুষ যদি হতে চাও, মদিনাওয়ালার গোলামির শিকল গলায় নাও। বলে মদিনাওয়ালার গোলামির শিকল যতক্ষণ গলায় না নিবা, ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া যাবে না। এবার আপনারা বলেন, আমরা মদিনাওয়ালার গোলাম হতে চাইনি? আওয়াজে মনে হয় ভেজাল আছে, জবান খুলে বলেন চাইনি। তো ওরা মানুষ হবে কেমনে যারা মদিনাওয়ালার গোলাম এটাই বলতে চায় না? গোলাম বললে বলে শিরিক, মদিনাওয়ালার গোলাম বলে বলা যাবে না। অথচ কোরআনে আল্লাহ সন্তানকেও গোলাম বলছেন। কোরআন খোলেন, ইয়া জাকারিয়া, জাকারিয়াকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও জাকারিয়া, আমি তোমাকে গোলামের সুসংবাদ দিলাম।
আমি তোমারে গোলামের সুসংবাদ দিলাম, মানে সন্তানের সুসংবাদ দিলাম। তাইলে কোরআনের মধ্যে আল্লাহ সন্তানকে গোলাম বলছেন, কোরআন খোলেন পেয়ে যাবেন রে বাবা। আমরা মদিনাওয়ালার সন্তান, বলে রুহানি সন্তান। যদিও আমরা মদিনাওয়ালারে বাবা বলি না, কারণ বাবার চেয়ে 1000 গুণ উপরে আমার মদিনাওয়ালার মাকাম। জোরে কোন ঠিক কিনা? দুঃখের সাথে বলতে হয়, মদিনাওয়ালার গোলাম এটা স্বীকার করতে চায় না, কিন্তু ঠিক আমেরিকার গোলামের শিকল গলায় নেয়, ঠিকই বেঈমানদের গোলামের শিকল গলায় নেয়। অথচ মদিনাওয়ালার গোলাম এটা জন্মের মতো জবান দিয়া বের হয় না। যারা বলে তাদের বিরুদ্ধে ফতুয়াবাজি চালায়। বলেন এমন এক দল আমাদের দেশে আছে না নাই? আসতে হবে না, জবান খুলে বলতে হবে, আছে না নাই? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লাও রে বাবা, যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালার গোলামীর শিকল গলায় না নিবা, মদিনাওয়ালার আশিকের তালিকায় নামটা না উঠাইবা, মানুষ হওয়া যায় না। এই যে কুত্তার জিন্দিগির কথা বললাম, মানুষ আর কুকুরের মাঝে যদি ব্যবধান বানাইতে চাও, মদিনাওয়ালার আদর্শ বলে আমি কাকে বিয়ে করব, কাকে বিয়ে করা যাবে না, মদিনাওয়ালার মাধ্যমে আমরা জানলাম, কোরআনের মাধ্যমে আমরা জানলাম। আমার মায়ের জন্য কি ধরনের মহব্বত, আমার কন্যার জন্য কি ধরনের মহব্বত, আমার বিবির জন্য কি ধরনের মহব্বত। আমি আমার মায়ের দিকে কোন নজরে তাকাবো, আমার বোনের দিকে কোন নজরে তাকাবো, আমার বিবির দিকে কোন নজরে তাকাবো, এগুলো মদিনাওয়ালার উসিলায় জানলাম। আমি কাকে বিয়ে করব, কাকে বিয়ে করা যাবে না, কার সাথে মিলন করা যায়, কার সাথে মিলন করা যায় না, মদিনাওয়ালার উসিলায় জানলাম। বলে মদ খাওয়া যাবে না, এটা বাজে কাজ, শয়তানের কাজ। জুয়া খেলা যাবে না, শয়তানের কাজ। চুরি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, কথা দিয়ে মানুষে গালি জবান দিয়া গালি গালাজ করা যাবে না, বাপমার সাথে বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। যত ভালো কাজ সব মদিনাওয়ালার উসিলায় পাইলাম। মানুষ হওয়ার জন্য যা যা দরকার সব মদিনাওয়ালার বদৌলতে পেয়েছি। জোরে কোন ঠিক কিনা? অতএব মদিনাওয়ালারে মাইনাস করলে আর মানুষের তালিকায় নাম থাকে না। এই জন্য অনুরোধ করিয়া বলি রে বাবা, দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মদিনাওয়ালার পাগলার তালিকায় নাম উঠাইয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? একটু চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসা নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কলজা থেকে বলেন ইয়া রাসূলুল্লাহ। रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो, रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो। आए बहर करम सदक़ाए हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हो ए सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ए सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। कातिब से मेरे नाम अमल मंगा कर, कातिब से मेरे नाम अमल मंगा कर, जितने अमल जिश्तो
है उन सबको मिटा दो, जितने अमले ज़िश्त है उन सबको मिटा दो, जो लोग कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ओ बुद्धिमन्तपुरेर नबीर आशिकेर दाल, अनुरोध करिया বলিয়া যাই রে বাবা, মদিনাওয়ালারে মাইনাস করিয়া মানুষ হওয়া যায় না, জানোয়ার হওয়া যায়, কুকুর হওয়া যায়, শুয়োর হওয়া যায়। মদিনাওয়ালারে বাদ দিলে মানুষের তালিকায় নাম থাকে না। জোরে কোন ঠিক কিনা? ১,৫০০ বছর পূর্বের দিকে নজর দাও। মদিনাওয়ালার আদর্শের ছোঁয়ায় আসিয়া বড় বড় সন্ত্রাসগুলো সব থেকে সভ্য মানুষ হয়ে গেল, গাদ্দার মানুষগুলো হয়ে গেল সব থেকে নম্র। যারা মানুষের হক নষ্ট করতে চাইতো, মানুষগুলো সব সময় মানুষের জীবনের পাহারাদার হয়ে গেল। মুসলমান নবীর আশিকের দাল, নজর দাও। যারা মানুষের উপর জুলুম করত, ওই মানুষগুলো কত নম্র ভদ্র হয়ে গেল মদিনাওয়ালার আদর্শের ছোঁয়ায়। হযরত ওমরের দিকে নজর দাও। এই ওমরের আতঙ্কে ভয়ে সবাই দিশেহারা থাকতো। এই ওমর কত পরিবর্তন হয়, কার উসিলায়? বলে মদিনাওয়ালার উসিলায়। হযরত ওমর এতটাই কোমল মনের অধিকারী হয়ে গেলেন, এতটাই নম্র হয়ে গেলেন, তিনি খলিফা, আমিরুল মুমিনিন, মুসলমানদের বাদশাহ। আল্লাহ তিনাকে বানায় দিলেন, খলিফা বানায় দিলেন। হযরত ওমর কত নম্র বান্দা হয়ে যায়, কেমন মানুষ মদিনাওয়ালার ছোঁয়ায় তৈরি হয়, ভালো করে শুনিয়া লন। হযরত ওমর বলে তিনি খলিফা, রাষ্ট্রপ্রধান। একদিন তিনি অন্য একটা কাজ মনোযোগ দিয়া করতেছিলেন, খুব মনোযোগ দিয়া কাজ করতেছেন। হঠাৎ করে একজন আসিয়া, বলাটাও সুন্দর হয় নাই, ওমরের সামনে দাঁড়ায় বলে, ওমর, অমুক ব্যক্তি আমার উপর জুলুম করেছে, বিচার করে দাও। অমুক ব্যক্তি এটা করেছে, তাড়াতাড়ি বিচার করিয়া দাও। সালামও নাই। হযরত ওমর অন্য একটা কাজে মনোযোগী ছিলেন। এই লোকটা আসিয়া হঠাৎ করিয়া বলল, ওমর, আমার এই কাজটা করিয়া দাও। মেজাজ গরম হয়ে গেল। ধরেন আমি এখন মনোযোগ দিয়া কথা বলতেছি, হঠাৎ করে কেউ যদি এসে আমারে একটা কথা বলে, তাহলে আমারও তো মেজাজ গরম হবে। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খোলেন। হযরত ওমরের মেজাজ গরম হয়ে গেল। হাতের মধ্যে যেটা ছিল ওটা দিয়ে একটা আঘাত বসায় দিলেন পিঠের মধ্যে। বলে, যখন আমি কাজে থাকি, বিচার করার জন্য যখন সময় দেই, তখন আসো না। এখন আমি অন্য একটা কাজে মনোযোগ দিলাম, আর হঠাৎ করিয়া আসিয়া বলো বিচার করে দাও, যাও। লোকটা চোখের পানি ছাড়তে ছাড়তে বিদায় নেয়। হযরত ওমর তৎক্ষণাৎ অনুশোচনায় মগ্ন হয়ে গেলেন। হায় হে, আমি কি করলাম, আমি কি করলাম? হয়তোবা লোকটার বলা সুন্দর হয় নাই, সুন্দর মতো আমাকে বলতে পারি নাই, আমি অন্য কাজে ছিলাম, আদবটা ঠিক রাখতে পারি নাই, হঠাৎ আসিয়া বলিয়া ফেলল। কিন্তু আমি যে তার শরীরে আঘাত করিয়া ফেললাম, আমি বড় মারাত্মক ভুল করিয়া ফেললাম। হযরত ওমর লোকটাকে আঘাত করার পর অনুশোচনায় মগ্ন হয়, আর লোকের পিছনে পাগলের মতো দৌড়ায়। রে ভাই দাঁড়াও, ওরে ভাই, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি। তুমি আমার কাছে আসিয়া বিচার চাইছো, আমি অন্য কাজে মনোযোগী ছিলাম, বলাটাও সুন্দর হয় নাই, এই জন্য আমি রাগের মাথায় তোমার পিঠের মধ্যে আঘাত বসায় দিলাম। রে ভাই, আমি ওমর তোমার সামনে করজোর করা শুরু করলাম, আমারে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমারে ডাক দিবেন, ওমর, তুই তো ছিলি জাহান্নামের কিনারায়। ওরে ওমর, মানুষের তালিকায় নামও ছিল না, মানুষত্ব ভিতরে ছিল না, আমি মদিনাওয়ালারে পাঠাইয়া মানুষ হওয়ার সুযোগ দিয়ে দিলাম।
কোনো ইজ্জত মর্যাদা ছিল না, ইজ্জতওয়ালা বানায় দিলাম। আমি মদিনাওয়ালার উসিলায় তোমাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিলাম। এ ওমর, এমন মর্যাদাওয়ালা বান্দা হইয়া কেমনি আমার একটা বান্দার পিঠের মধ্যে আঘাত বসায় দিতে পারলা? ওই দিন আমি হাসরের ময়দানে আমার মালিকের দরবারে দাঁড়াইয়া কি জবাব দিব? জবাব দেওয়ার মতো কোনো রাস্তা আমার থাকবে না। আল্লাহ যখন আমার জবাবদিহিতার জন্য কাঠ গড়ায় দাঁড় করায় দিবেন। এজন্য ভাই, যেভাবেই হোক তোর থেকে আমাকে মুক্ত হওয়া লাগবে। হাসরের ময়দানে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইয়া জবাব দিতে পারবো না। তুই আমি ওমর আমার পিঠটা আগায় দিলাম, এই নে লাঠিটাও তোরে দিলাম, আমিও আঘাত করেছি, আমারও একটা সজোরে আঘাত করিয়া আল্লাহর দরবারে জবাব দেওয়া থেকে বাঁচায়া দি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই চিন্তা যার ভিতরে ঢুকে গেছে, মাওলার কাঠগড়ায় দাঁড়াই আমার হিসাব দেওয়া লাগবে, ওই বান্দাই মানুষ। যেই বান্দার ভিতরে আখেরাতের ভাবনা নাই, পরকালের ভাবনা নাই, কাজ কামে আল্লাহ আল্লাহর রসুল নাই, ওই বান্দা মানুষ হতে পারে না রে বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটার সামনে দাঁড়ায়া অনুনয় বিনয় করে কান্না করে, আমার পিঠের মধ্যে আঘাত করিয়া আমারে মুক্ত করিয়া দে। এই লোকটা ডাক দিয়া বলে, ওমর, আমি আপনাকে মাফ করিয়া দিলাম, আল্লাহর হস্তে মাফ করিয়া দিলাম, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। না না না, সম্ভব না আমি আপনার পিঠে আঘাত করা। ওমর বারবার বলে আমি আল্লাহর জন্য আপনাকে মাফ করিয়া দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার ওমর ওযু করিয়া নামাজের সিজদায় পড়িয়া শুকরিয়া আদায় করিয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, তোমার দরবারে শুকর, তুমি আমারে বানাইছো, আমার কোনো ইজ্জত ছিল না, মর্যাদা ছিল না, সম্মান ছিল না, মানুষের কাতারে নামও ছিল না। তুমি মদিনাওয়ালার জমিনে পাঠাইয়া কোরআন দিছো, কোরআনের উসিলায় মদিনাওয়ালার উসিলায় মানুষ হওয়ার সুযোগ পাইলাম। আজ এই সম্মানের আসনে বসায় দিছ। আয় আল্লাহ, আমি শুকরিয়া আদায় করতে পারি নাই, আমি ভুল করে ফেললাম, জন্মের মতো আমার এমন ভুল আর হবে না। এই যে আত্মসমালোচনা, এই আত্মসমালোচনা যেই বান্দার ভিতরে পাওয়া যায়, ওই বান্দা মানুষ। যার ভিতরে আত্মসমালোচনা নাই, ওই বান্দা মানুষ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বেজার হইতেছেন নাকি আপনারা? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, ওমর কোথা থেকে কোথায় চলে আসলো, কত সম্মানওয়ালা হয়ে গেল রে বাবা। তরবারি নিয়ে তো রওনা দিছিল, মদিনাওয়ালাকে জমিন থেকে মাইনাস করে দিবে, বিদায় করে দিবে। তরবারি নিয়ে বলে, বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না, বাঁশ থাকলে না বাঁশি বাজবে। আমগো মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমগো দেবতাদের বিরুদ্ধে কথা কয়, বাপ দাদার বিরুদ্ধে কথা কয়। না না না, আজকের পর আর কেউ আমাদের দেবতাদের বিরুদ্ধে টু শব্দ করার সাহস পাবে না। হযরত ওমর তরবারি নিয়ে গেছিল মদিনাওয়ালার গর্দান মাথা মোবারক আলাদা করে দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ এই মানসিকতার লোকটাকে মদিনাওয়ালার উসিলায় কেমন পরিবর্তন বানায় দিল। এখন ইসলামের বিরুদ্ধে যে কথা বলে তার গর্দান আলাদা হয়। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ছোঁয়ায় কতটা পরিবর্তন রে বাবা। আলোচনা লম্বা করতে পারবো না, একটু দিলটা নরম করিয়া কথাগুলো শুনিয়া লাও। তাইলে ওমর তৈরি হয়েছে মদিনাওয়ালার ছোঁয়ায়, মদিনাওয়ালার আদর্শের কারণে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি তৈরি হয়েছে মদিনাওয়ালার উসিলায়। বলে হযরত ওসমান, হযরতে আলী, এভাবে ধাপে 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 বর্তমানে আমরা জিনাদের উসিলায় ইসলাম পাইলাম। একদল তো উড়িয়া আসিয়া জুড়িয়া বসিয়া তিনাদের অস্বীকার করে না, তিনাদের কৃতজ্ঞতা আদায় করে না। বলে ৩৬০ আল্লাহর প্রিয় বান্দা শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি তিনার সফর সঙ্গী। এরপরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, তিনাদের অবদান। বলে তিনারা তৈরি হয়েছেন মদিনাওয়ালার আদর্শের কারণে, মদিনাওয়ালার উসিলায় তিনাদের মতো সন্তান তৈরি হয়েছে রে বাবা।
নজর দিয়ে দেখো শামসুল উলামা, বলে মদিনাওয়ালার আদর্শের কারণে এত দামি এমন সন্তান হয়ে গেল, কোরআনকে মূল্যায়ন করলো, দামি হয়ে গেল। অতএব যে বান্দা দামি হতে চায়, মদিনাওয়ালার মাইনাস করলে দামি হওয়া যায় না। মদিনাওয়ালার গোলামির শিকল যারা গলায় নিয়ে নেয় তারাই দামি হয়। এরে বাবা, অনুরোধ করিয়া বলি, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কবুল হলেই কপালটা খলিয়া যাবে। বলেন আমরা মদিনাওয়ালার পাগলাদের তালিকায় নাম উঠাতে চাই কি চাই না? আফসোস, দুঃখের সাথে বলতে হয়, চাই বলবো না, কিন্তু না চাওয়া সত্ত্বেও বলা লাগে। ভালো করে খেয়াল করিয়ে নিবেন, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি যা হয়েছে, একটা সিদ্ধান্ত ইসলামের পক্ষে আসে নাই, কোরআন সুন্নাহর পক্ষে আসে নাই। শুধু নাম মাত্র ওয়াস, বিসমিল্লাহ রাখা হয়েছিল, রাষ্ট্রধর্ম ইসলাম এটা ছিল, কিন্তু ইসলাম দিয়া রাষ্ট্র চলে নাই। কথা কন না কেন? এই যে বর্তমানে বাংলার জমিনে যা হয়, সব ভেলকিবাজি। হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান, 140 কোটি খরচ করে হানা ভোটের পেছনে। বলে যারা জীবন দিয়েছে, 140 কোটি টাকা যদি মাথা পিছু দেওয়া হইতো, তাদের বাপ মা কিছু পাইতো। কিন্তু তাদের উসিলা করিয়া একদল বড় সুবিধা নিয়ে নিতেছে, বড় সুবিধাবাদী হয়ে গেল। ওরে বাবা, দিলটা নরম করিয়া দাও। 2025 সালে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেল। জুলাই সনদটা আগা থেকে গোড়া পর্যন্ত লম্বা দিক নির্দেশনা পড়লাম। সনদ কি এখনো যারা বুঝেন না, আমি আপনাদের সুবিধার্থে আর একটু ক্লিয়ার করিয়া দেই। বলে এই সনদ অনুযায়ী আমার রাষ্ট্র চলবে, একটা রাষ্ট্রই সনদ অনুযায়ী চলবে, এ রাষ্ট্রটা সনদ অনুযায়ী চলবে। অতএব সনদটা যাতে সংবিধানের সাথে সাংঘর্ষিক না হয়, এজন্য এই সনদ অনুযায়ী সংবিধান পরিবর্তন এটা ফরজ হয়ে গেছে, রাজনীতিবিদদের কাছে ফরজ হয়ে গেছে। জুলাই সনদ বানাইছে, এই জুলাই সনদটারে বাঁচাবার জন্য সংবিধান পরিবর্তন রাজনীতিবিদদের কাছে ফরজ। তাইলে জুলাই সনদ টিকে না। কি বুঝলেন? এই যে সংবিধান পরিবর্তন হবে, এটা জুলাই সনদকে বাঁচাবার জন্য, জুলাই সনদের সাথে মিলানোর জন্য। তাহলে বলেন তো, জুলাই সনদের দাম আসেনি? কথা কন না কেন? আছে, এটার জন্যই এত কিছু। এখন হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া লন, এই যে জুলাই সনদটাকে বাঁচাবার জন্য সংবিধান পরিবর্তন হবে, বলে শত শত কোটি টাকা খরচ হইতেছে। ওদিকে আমার কথা না, আমার আফসোস হলো একটা জায়গায়, জুলাই সনদ আগা থেকে একবারে পাঁচা পর্যন্ত পুরাটাই পড়ছি, আলহামদুলিল্লাহ। পুরা জুলাই সনদে কপাল পোড়ারা আমার আল্লাহর রসুলের নামটা পর্যন্ত একবারের জন্য রাখে নাই। যুবক, সজাগ হওয়া লাগবে। সারা জুলাই সনদে আমার মাওলার মদিনাওয়ালার নামটা পর্যন্ত নাই। কি বুঝলেন? হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান, জুলাই সনদটার মধ্যে মানুষ একটা লেখালেখি শুরু করলে তো আগে একটু আল্লাহর নামটা নেয়। বলে বিসমিল্লাহটা পর্যন্ত নজরে পড়ে নাই। জুলাই সনদের মধ্যে কোরআনের শব্দটা নাই, আল্লাহর কোরআন নাই, নবীর সুন্নাহ নাই। একটু ইমানের আওয়াজ নিয়ে বলবেন, যেই সনদে আল্লাহর নামটা পর্যন্ত রাখা হয় নাই, মদিনাওয়ালার নামটা পর্যন্ত রাখা হয় নাই, কোরআন সুন্নাহ শব্দটা পর্যন্ত লাগানো হয় নাই, বলেন এই জুলাই সনদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন না, জবান খুলে বলেন পারে। ধোঁকাবাজি বন্ধ করা দরকার। আপনারা বলবেন আমরা তো হায়ের পক্ষে দলিল পেয়ে লইছি। আরে বাবা, তিনি আসছেন দেশে, তিনি নজর দিয়ে দেখেন আমার হুজুর যা আছে, টুপিওয়ালা যা আছে, দাড়িওয়ালা যা আছে, সব দেখি আমেরিকার পকেটে ঢুকিয়া গেছে। আর আমেরিকাও কয় ঠিক আছে, অসুবিধা নাই, তোরাই পাবি।
তো উনি চিন্তা করে দেখে যদি আলেম ওলামা টুপিওয়ালা দাড়িওয়ালা আমেরিকার পকেটে ঢুকে যাইতে পারে, আমি কি দোষ করছি? 17 বছর পর দেশে আসলাম। ভালো করে খেয়াল করে, এটা তিনিও জানেন আমেরিকা যদি না চায় বাংলার জমিনে টিকা যাবে না। এজন্য মুসিবতে পড়ে হলেও আমার দিল বলে হায়ের পক্ষে বলিয়া দিছে। তবে ভালো করে শুনিয়া লও, এ হানায় মুসলমানের কোনো স্বার্থ নাই। আমি মুসলমান, যেখানে আমার আল্লাহ নাই, নবী নাই, মুসলমানের ওটার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করে আলাও। আল্লাহ কোরআনে কারিমে বলেন, দুস্ত আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। ওরে বাবা, মুসলমান হও, নামের মুসলমান হইয়া লাভ নাই। আল্লাহ তাআলা বলেন, দোস্ত আপনি কি তাদেরকে দেখেন নাই? ও দোস্ত, যারা ধারণা করে, মনে করে, ইয়াজউমুনা, যারা মনে করে, ধারণা করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, যে তারা আপনার উপরে আমি আল্লাহ যেই কিতাব নাজিল করলাম, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বের নবীদের উপরে যেই কিতাবগুলো নাজিল করলাম, এরা মনে করে যে তারা এগুলোর উপর ঈমান আনছে, আপনার উপরেও ঈমান আনছে। অথচ ওয়াকাদ উমিরু অথচ তারা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, আল্লাহর জন্য তাগুতের কাছে যায়, সমাধানের জন্য তাগুতের কাছে যায়, সিদ্ধান্তের জন্য তাগুতের কাছে যায়। আল্লাহ নবীরে আল্লাহ বলেন, দোস্ত আপনি কি তাদের দেখছেননি, খেয়াল করছেননি? কত বড় সিটার তারা। ওরা মুখে মুখে বলে আপনার ওপর ঈমান আনছে, কিন্তু ফয়সালার জন্য তারা তাগুতের কাছে যায়। তাগুত কি? এটারে আমি বলতে পারি, বলা যায় আইন। আইন আইন দিয়েই তো বিচার হয়। আর ওই তাগুতের বানানো আইন অনুযায়ী চলে। এরা আমি আল্লাহ যে কোরআন দিলাম ওই কোরআন অনুযায়ী চলতে চায় না। ওরে বাবা, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ যে কোরআন দিছেন, কোরআন সুন্নায় সব কিছুর সমাধান আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। অথচ দোস্ত আপনার উপরে আমি যে কিতাব দিলাম, এই কিতাবে সব কিছুর বিবরণ আমি দিয়ে দিলাম, সব সমাধান আমি আল্লাহ দিয়ে দিলাম। অথচ তারা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, ফয়সালা করার জন্য তাগুতের কাছে যায়, আমেরিকার কাছে যায়, ভারতের কাছে যায়, বেঈমানদের কাছে যায়। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, অথচ আমি আল্লাহ অর্ডার দিছিলাম তাদেরকে অমান্য করার, তাগুতকে পরিত্যাগ করার। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর হুকুম মানিয়া চলে না, শয়তান তাদের ধ্বংস করিয়া দিছে। ইউরিদু ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। এরা একেবারে পথভ্রষ্টতার গভীরে নিমজ্জিত হয়ে যাবে। কারণ তাগুতের কাছে নিয়ে ওরা আমি আল্লাহ থেকে তাদের দূরে সরায় দিবে। মুসলমান ইমানদার একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা তাগুতকে পরিত্যাগ করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? তাগুতদের সনদ আমরা মানি না, আমরা কোরআনের সনদ যেটা আল্লাহ দিয়েছেন ওটা অনুযায়ী চলতে চাই। ভেজাল আসেনি কোনো? কোরআন সনদ, এই সনদ বাদ দিয়া ভিন্ন কোন সনদ এদেশের মুসলমান মানবে না। কথা কোন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করেন। আল্লাহ বলেন, এই সূরাতে মুসলমানদের হালত আপনি দেখিয়ে নেবেন। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ,
ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলেন, দোস্ত, এরা যে সনদ বানায় ওই সনদ অনুযায়ী তারা চলে। তাগুতদের খুশি করার জন্য তারা সনদ বানায়, ওই সনদ অনুযায়ী তারা চলে। এবার তাদের অবস্থাটা কি হয় মিলায় নেবেন। আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হয়, আরে তোরা যে সনদ বানাইছো, সংবিধান বানাইছো, এগুলো মাওলার দেয়া সংবিধানের সাথে মিলে না, বরং বিরোধী। আয় 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 তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন, তোরা মানুষ হওয়ার জন্য, তোরা যাতে কুকুরের বাচ্চা না হও, মানুষ হওয়ার জন্য আল্লাহ যা দিছেন, আল্লাহ যা নাজিল করেছেন, বলে আল্লাহর নাজিলকৃত বিষয়ের দিকে আসো আর রসুলের দিকে আসো। আল্লাহ বলেন, তখন আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা, মুনাফিকগুলার দিকে নজর দিয়ে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা মুখ ফিরায় নেয়, কঠিনভাবে মুখ ফিরায় নেয়। এরা আপনার দিকে আসতে চায় না, আমি আল্লাহর দিকে আসতে চায় না, কোরআন সুন্নাহর দিকে আসতে চায় না। এরা বলে, আমগো মনে যেটা আছে মন মতো সংবিধান বানাবো, ওই মন মতো আমরা চলবো, কোরআন সুন্নাহ না। কি আফসোস, মুসলমান আমগোর একটা ভাওতাবাজির মধ্যে ফালায় দিতে আছে। এজন্য সাবধান, পরিষ্কার বয়ান বলে দিল দিয়ে অনুধাবন করিয়া লও। যেই সনদে কোরআনের শব্দটা নাই, আল কোরআন নাই, সুন্নাহ নাই, যেই সনদে আল্লাহ নাই, রসুল নাই, এমনকি বিসমিল্লাহটা পর্যন্ত নাই, এই সনদের সাথে অন্তত মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিবেন, ইমানের আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, ঠিক কিনা? এরে বাবা, অমুক তমুক, এই সেই না, ওরা ওদের বিভিন্ন কারণে বলবে, হ্যাঁ এই সেই না। আমরা মুসলমান, আমাদের সবার উপরে মুসলমানিত্ব। এই সনদে আরো কি আছে জানেন? ইসলামের পক্ষে তো নাই, বরং ইসলামের বিরুদ্ধে আছে। এই যে জুলাই সনদে আগে আসিল 50 জন সংসদে নারী, এটা ওনাদের টার্গেট 100 জন বানাবে, নারীদেরকে সংসদে বেশি বেশি পাঠাবে। ক্লিয়ার কথা, এটা ইসলামের সাথে যায় না। কথা কোন ঠিক কিনা? আরো আছে, ভালো করে বুঝেন। এই জুলাই সনদে আছে যে জনগণের ইচ্ছাই এটা আইন হবে, জনগণের মনের ইচ্ছা যেটা ওটাই হবে আইন। কিন্তু আমার ইসলাম বলে, কোরআন বলে, আল্লাহ বলে না, জনগণের ইচ্ছা চলবে না, ইচ্ছা চলবে আমি আল্লাহর। আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র সব আমি সৃজন করেছি, অতএব সব আমার আইন মেনে চলতে হবে। কথা বলেন, আইন মেনে চলবো কার? আসতে বলবেন না, জোরে বলেন। ওরে বাবা, পায়ে হাত দিয়া বলিয়া যাই, মদিনাওয়ালাকে আল্লাহ বলেন, দোস্ত আপনি বলিয়া দেন, ইচ্ছা মতো চললে মুসলমান হওয়া যায় না। যে মনের ইচ্ছাকে প্রাধান্য দেয়, ওটা মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই, আপনি এটা জানায় দেন। কুল্লা আত্তাবিউ আহওয়াকুম কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। ও দোস্ত গো, আপনি জানায় দেন, বলে দেন, লা আত্তাবিউ আহওয়াকুম। নবীকে আল্লাহ বলতেছেন, আপনি বলেন, আমি নবীও নিজের মন মতো কোনো কথা বলি না, মন মতো কোনো ফয়সালা দেই না, মন মতো কোনো সিদ্ধান্ত দেই না, দিব না। যদি আমি মন মতো কোনো সিদ্ধান্ত নিয়ে আমার মাওলার সামনে, কদ দালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন, আমি নবীও হিদায়াতের উপরে থাকবো না, আমি নবীও হিদায়াতের পথ থেকে মাইনাস হয়ে যাব, আমিও পথভ্রষ্ট হয়ে যাব। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন মতো কোনো ফয়সালা দেই না, না না, মুসলমান মন মতো কোনো সিদ্ধান্ত দিতে
পারে না, মন মতো সনদ বানাইতে পারে না। মুসলমান সনদ বানাবার আগে হাজারবার চিন্তা করবে কোরআনে কি আছে, নবীর সুন্নায় কি আছে। কোরআন সুন্নাকে প্রাধান্য দিয়ে মুসলমান জীবন চালাবার জন্য সনদ বানাবে, মুসলমান সংবিধান বানাবে। আল্লাহর কোরআনকে বাদ দিয়ে কোনো সংবিধান বানাবে না। বলে আল্লাহ যেটা বলছে ওটাই চলবে, আমাদের কোনো ইচ্ছা নাই। তাইলে সনদের মধ্যে আছে জনগণের ইচ্ছাই ওটা আইন বলে পরিগণিত হবে। অধিকাংশ জনগণ যেই রায় দিবে ওটাই হবে আইন। বলে তামাম দুনিয়ার সব মানুষ যদি, তামাম দুনিয়ার সব মানুষ যদি, বলে সব মানুষ যদি একদিকে রায় দেয় আর আল্লাহ যদি আরেকটা বলে, ইমানের আওয়াজ দিয়া বলেন তামাম দুনিয়ার মানুষেরটা চলবে নাকি মাওলারটা চলবে? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়া বলেন কারটা চলবে? তামাম দুনিয়ার সবাই যদি ভিন্ন কথা কয়, মদিনাওয়ালা যেটা বলে ওটাই চলবে। মদিনাওয়ালার সিদ্ধান্তের বাহিরে কোনো সিদ্ধান্ত চলবে না। ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা মদিনাওয়ালার সিদ্ধান্ত মানিয়ে নিতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, অনুরোধ করিয়া বলিয়া যাই রে বাবা, যেখানে আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই, কোরআন সুন্নাহ শব্দটাও নেওয়া হয় নাই, বিসমিল্লাহটা পর্যন্ত লেখা হয় নাই, আল্লাহ আল্লাহ রসুলের নামটা একবারের জন্য নেওয়া হয় নাই, এটার পিছনে মুসলমানরা কখনো হাফিট করবে না। যে কেউ বললে হবে না। কথা কোন ঠিক না? কেন বলে এটা আমরা বুঝি। কারণ ওই বেচারা চিন্তা করছে, তিনি ভাইবা দেখছে যে ওরা তো চলে গেছে পকেটে, সব তো ওদেরকে দিয়ে দিবে। আমি তো 17 বছর পর দেশে আসলাম, এখন আমার তো কুল কেনারা নাই, আমি তো কিছু একটা করা লাগবে। তো বেচারা অসহায় অবস্থায় বলা লাগবে হ্যাঁ, কিছু করার নেই। কথা কন না কেন? কিন্তু শোনেন, ভালো করে খেয়াল করেন, আমাদের স্পষ্ট কথা, দুনিয়ার সবাই আমারে গালি দেন, অসুবিধা নেই, স্পষ্ট কথা, আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তের বাহিরে আমরা কোনো সিদ্ধান্ত মানি না। বাপেরটাও মানি না, দাদারটাও মানি না, নেতারটাও মানি না, পীরেরটাও মানি না, কারোটা মানি না যদি আল্লাহ আল্লাহ রসুলের সিদ্ধান্তের বিরুদ্ধে যায়। আজকে যদি ওমর থাকতেন, হযরত ওমর, বহু মানুষের গরদান চলে যেত। আল্লাহ নবী মীমাংসা দিছে, ভালো লাগে না, আসছে হযরত ওমরের কাছে, বলে আমার কাছে আসতো, দাঁড়াও। ঘরের ভিতরে গেল, তরবারিটা বের করলো, গরদান বরাবর চালায় দিল, মাথা থেকে দেহ আলাদা হয়ে গেল। চারদিকে আওয়াজ যে ওমর তো মুসলমান হত্যা করে ফেলেছে। আল্লাহ বলে না, ওমর মুসলমান হত্যা করে ফেলে নাই। দোস্ত আপনি জানায় দেন, জিবরাইল রে পাঠায় দেয়, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওমর মুসলমান হত্যা করে নাই, আপনি আমার নামে কসম করে শোনায় দেন, ততক্ষণ পর্যন্ত একটাও মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবী যে ফায়সালা দিবেন, যে সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্ত মনে কোনো খুঁত না রাখিয়া মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই।